কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল গুঞ্জন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে আসছেন সাবেক কোচ লুডভিগ ডি ক্রুইফ। সে খবর শোনার পরই খুশিতে নেচে ওঠে এদেশের ফুটবল ভক্তরা। এই ডাচ কোচ এমন এক ব্যক্তি, তিনি প্রথমবার উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন দেশে জন্ম নেওয়া ও ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলরদের নিয়ে এসে লাল সবুজের জার্সিতে খেলাতে। শুধু উদ্যোগ নিয়েই বসেছিলেন না, কাজও করে দেখিয়েছিলেন ডি ক্রুইফ। ভিনদেশে বেড়ে ওঠা বাংলাদেশের জার্সিতে খেলা প্রথম ফুটবলার হামজা সুমিত্রা আসার আগে দেশের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় সেই জামাল ভুঁইয়াকেই বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছিলেন। চেষ্টা করেছিলেন আরো কয়েকজন নিয়ে আসতে, কিন্তু নানা বাধায় পড়ে তখন অনেক প্ল্যানই বাস্তবায়ন করতে পারেননি ডাচম্যান ক্রুইফ। এবার সেই ক্রুইফকে নিয়ে আবারও ওঠে গুঞ্জন। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সাথে তার আলোচনার খবরও প্রকাশ হয় বেশ কিছু গণমাধ্যমে। তবে বাংলার ফুটবলের খারাপ সময়ের বন্ধু লুডভিগ ডি ক্রুইফের বাংলাদেশে ফেরার পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাফুফে। আপাতত তাকে কোনো দায়িত্বেই আর দেখতে পাবে না ফ্যানরা। 2013 থেকে প্রায় 3 বছর হেড কোচের দায়িত্বে থাকা ক্রুইফের সাথে বাফুফের আলোচনা শুরু হয়েছিল। এই দফায় কোচ নয়, ক্রুইফকে বাফুফে আনতে চেয়েছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। পল স্মলির পর যে পদে আছেন সাবেক ফুটবলার সাইফুল বারী টিটু। কিন্তু শেষ পর্যন্ত সেই সাইফুল বারী টিটুর সাথে আবারও চুক্তি নবায়ন করেছে বাফুফে। এ নিয়ে তৃতীয় দফায় টিটুকে দেয়া হলো টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব। তাই লুডভিগ ডি ক্রুইফকে নিয়ে যে আলোচনা উঠেছিল তা বাস্তবায়ন হওয়ার আর কোনো সুযোগ থাকলো না এই মুহূর্তে। টিটু টেকনিক্যাল ডিরেক্টরের চেয়ারে থাকবেন 31 ডিসেম্বর পর্যন্ত। তাই 2026 সালের আগে আর কাউকেই দেখা যাবে না ওই দায়িত্বে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।